চার্লি কার্ক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান। ট্রাম্প বলেন, চার্লি লাখ লাখ তরুণকে উজ্জীবিত করতেন। যারা তাকে ভালোবাসতেন তারা আজ তার হত্যাকাণ্ডে শোকাহত এবং আতঙ্কিত। তিনি বলেন, চার্লি একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তিনি তরুণদের সঙ্গে উন্মুক্ত বিতর্ক করতেন, সত্যবাদী এবং স্বাধীনচেতা ছিলেন। তরুণদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যেত না যে তাকে সম্মান করত না। ট্রাম্প আরও যোগ করেন, চার্লি একজন গভীর বিশ্বাসী মানুষ ছিলেন। আমরা এটা ভেবেই সান্ত্বনা পাচ্ছি যে তিনি ঈশ্বরের কাছে শান্তিতে রয়েছেন। আমি প্রার্থনা করছি এই কঠিন পরিস্থিতিতে ঈশ্বর যেন তার স্ত্রী ও সন্তানদের ভালো রাখেন। তিনি এই হত্যাকাণ্ডকে আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত বলে উল্লেখ করেন। বুধবার 10 সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর 12:20 যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় চার্লি কার্ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রায় 3000-এর বেশি দর্শক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বিচার কার্যে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। হামলার সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। অভিযুক্ত হামলাকারীকে খুঁজতে পুরো ক্যাম্পাস জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও শুরুতে কর্তৃপক্ষ জানিয়েছিল সন্দেহভাজন পুলিশের হেফাজতে আছে, পরে সেটি প্রত্যাহার করা হয়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ সদস্যরা টহল শুরু করেন। বর্তমানে কাউকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা এবং টার্নিং পয়েন্ট ইউএস এর সহ প্রতিষ্ঠাতা চার্লি কার্ক ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ইউটা অঙ্গরাজ্যের ওরেম শহরের এই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তার ঘাড়ে আঘাত হানলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কার্ক নিহতের পর সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে এফবিআই। সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আজকের ভয়ঙ্কর গুলিতে চার্লি কার্কের মৃত্যুতে দায়ী ব্যক্তি বর্তমানে হেফাজতে রয়েছে। ইউটায়ের স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষ এফবিআইকে সহযোগিতা করেছে, তাদের ধন্যবাদ। হত্যাকাণ্ডের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায় দুপুর 12:20 দিকে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে কার্ক তার ঘাড়ের দিকে হাত বাড়ান এবং মঞ্চে পড়ে যান। দর্শকেরা আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে থাকেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে গুলিবিদ্ধ হওয়ার পরপরই তার ঘাড় থেকে রক্ত ঝরছে। ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করে বলেন, এটি আমাদের রাজ্যের জন্য এক অন্ধকারাচ্ছন্ন দিন এবং দেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি দিন। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া এক সহিষ্ণু বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন ঘটেছে। ভারতের কৌশলগত প্রতিবেশী এই দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি। পরিস্থিতি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে স্মরণ করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে সহিষ্ণু বিক্ষোভে সরকারের পতন ঘটানো তৃতীয় দেশ হলো ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছেন। দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই সময় বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে হামলা চালায় এবং কয়েকজন রাজনীতিকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কাঠমান্ডুর এই পরিস্থিতি গত বছরের বাংলাদেশ ও 2022 সালের শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার দৃশ্য মনে করিয়ে দিচ্ছে অনেককে। যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী, নেপালের সঙ্গে দিল্লির সম্পর্ক ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্ব বহন করে। প্রায় 1750 কিলোমিটার উন্মুক্ত সীমানা ভাগ করে নিয়েছে
ভারত ও নেপাল। একই সঙ্গে বিশেষ চুক্তির আওতায় নেপালের প্রায় ৩২,০০০ গুর্খা সেনা বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক নিবিড়। বছরে প্রায় ৮.৫ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়, যেখানে তেল ও খাদ্যপণ্যের জন্য কাঠমান্ডু ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, নেপালের সহিষ্ণুতা হৃদয় বিদারক। এত তরুণ প্রাণহানিতে আমি মর্মাহত। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি অত্যন্ত জরুরি। মোদী ইতিমধ্যেই মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। বিশ্লেষকরা বলছেন, শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের সময় যেমন ভারত অপ্রস্তুত ছিল, নেপালের অস্থিরতাও তাদের বিস্মিত করেছে। বিশেষ করে অলির দিল্লি সফরের মাত্র এক সপ্তাহ আগে তার পদত্যাগের ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।